তাহলে আপনি আমি কমজোর ইনসানোর সাধ্যর বাইরে এগুলা গুনিয়া নিয়া সুমার করা। কোরআনে করিম আল্লাহ ফরমাইতরা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ফরমাইতরা যদি তোমরা চাও এই নিয়ামত গুলারে এখানো করতায় গণিতায় হিসাব করতায় তাহলে জানিয়া রাখো লা তুহসুহা, এগুলা গোনার জিনিস না এবং গনিয়া তোমরা এগুলারে শেষ করা সম্ভব না। এই অসীম নিয়ামত আল্লাহ রব্বুল ইজ্জতে এই দুনিয়ার মাহদুদ জিন্দগিত যে নিয়ামত আমরা ডুবাইয়া রাখছে, এই নিয়ামতগুলা বুক করার টাইমও লিমিটেড, একদম সীমিত। যেগু আল্লাহ রব্বুল ইজ্জতর খাস তাকিয়া আমরা রে জারজারি মকদ্দরও যে মুআয়্যান আজাল যেগু করিয়া দেওয়া হয়েছে ওগু আমরা বাঁচিমু, ওগু এই দুনিয়াত তাহু। একজন মানুষের জীবনের লগে 4টা জিন্দগি সম্পর্কিত থাকে। একটা জিন্দগি থাকে তার এই জগত, এই পার্থিব জগত আবার আগের জগৎ, আত্মার জগৎ যেগুলো কয় আলমে আরওয়াহ, যে জগৎটা কিয়া আপনার আমার রূহগুলা এই দুনিয়ার পার্থিব জগৎ পদার্পণ করিয়া আমরা এক জগৎ বর্তমানে এক জগৎ ছাড়িয়া আইছি আর আরেক জগৎ অতিবাহিত করিয়া। যে 2টা জগৎ লিমিটেড, শেষ হনেওয়ালা, ফানা হনেওয়ালা, কিন্তু আমাদের জীবনের সাথে সম্পর্কিত একটা জগৎ যেগু সামনে রয়েছে, যেগুর কোনো হদ নাই, সীমা নাই, ইন্তেহা নাই, শেষ নাই, অনন্ত অসীম কাল ওলা এক জিন্দগি আমরার লগে ইনসানোর সাথে মুতাল্লিক এবং ইনসানোর সামনে আছে, যেগুত প্রত্যেক মুলাকাত যে জিন্দগির করতে হই। হাজার নাফরমান, হাজার আপনার গুনাহগার, বড় আপনার জালিম, বড় বাদশা, বড় আপনার শক্তিধর কোনো আপনার হকমারা, কিবা তো বড় আবিদ, যে দিকেও যায়, যে কোনো ধর্মাবলম্বী মানুষ এই কথার উপরে বিশ্বাসী যে প্রত্যেক মানুষ এই পৃথিবী থেকে একদিন ছাড়িয়া যাইতে হইব। এই পৃথিবীর নিজাম হইয়া থাকলো এক আসা এবং এক যাওয়া। আমরা দেখি আইছি আমরার পূর্বপুরুষ যারা, আমরা তারা একদিন আসলে আইজ নাই, আমরা উত্তর পুরুষ পরে যারা আইবা তারাও আইতরা, আমরাও ফাস্ট হইয়ার আস্তে আস্তে আমরাও অতীত হইয়ার, তারা আইতরা। তো ওই জিন্দগির সিস্টেম, এই দুনিয়ার সিস্টেম নিজাম হইয়া থাকলো এক আসা আর এক যাওয়া। তো এই জিন্দগি মাহদুদ, সীমিত, লিমিটেড। এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতে প্রত্যেক মানুষ এই কথার বিশ্বাস, যে কোনো ধর্মাবলম্বী মানুষ, আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইসাই, ইহুদি, যে কোনো ধর্মাবলম্বী মানুষ সবে সেও হয় ম্যান ইজ মর্টেল, সেও হয় মানুষ মরণশীল। বিভিন্ন ভাষায় বিভিন্ন মানুষ এগুলোর তর্জমা উঠায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে কারীমে ফরমাইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ইসলামিক এবং মুসলমানি আকিদা মতে এই কথার সাথে আরো কিছু কথা হল আল্লাহ রাব্বুল ইজ্জতে লাগাইয়া জিকির করছেন। এই আয়াতগুলার মুফাসসিরিন ইকরাম হলে বড় সুন্দর ওয়াজাহাত তাফসীর করছেন। অন্যরার লগে এখানেও সিমিলারিটি, সামঞ্জস্যতা আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তার বাংলা অনুবাদ হয়ে থাকলো প্রত্যেক আত্মারে এই মৌতর স্বাদ, মৌতর যে লজ্জত, মৌতর যে যায়কা, এগু অনুভূতি, এগু চেকতে হইব হইব, এগু এগুর লগে মিলতেও হইব, অর্থাৎ মৌত তার সঙ্গে মিলব। অন্যরার লগে এই কথা সিমিলারিটি বেশ কম। এরার অন্য ধর্মাবলম্বী মানুষের আর আমরা আকিদাত বেশ কম কোন জায়গার, তারা অতটুকু শেষ বলে মৃত্যু হইব, পরে কি হইব, এই কথা বিভিন্ন ভ্রান্ত আকিদা অকল বিভিন্ন বিভিন্ন মানুষের আছে। তো এইগুলা আমরা সেই দিকে না আলোচনাত গিয়ে আমরা দিনের লগে সম্পর্কিত এই মৌতর বাদে কোরআনে কারিমে কিতা কইছে এই আয়াতের লগে বড় সুন্দর করে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা যে এই মৌতর বাদেও যে আয়াতগুলা নিয়ে লাগাইতরা
আল্লাহ ফরমাইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মারে মৌতর জায়কা, মৌতর মজা, মৌতর লজ্জত, মৌতর যে অনুভূতি। মৌত আল্লাহ রাব্বুল ইজ্জতের এক মখলুক, সেই মখলুকের সাথে মুলাকাত করতে হইব। মৌতিগো আল্লাহর এক মখলুক, তার আগলা কোনো ব্যাপার না, হেও আল্লাহর হুকমে। কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ ফরমাইতরা জাত আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবন দুইটা মখলুক যিনি সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কথার পরীক্ষার, এই কথার আজমাইশ করবার লাগি যে খে খাত থেকে কত আহসান, কত সুন্দর, কত সুষ্ঠু, কত ইখলাসওয়ালা আমল আর কত বাসাসতওয়ালা আমল লইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে পেশ করতে পারি। তো মুআজ্জাজ হাজিরিন, ও কোয়াত ইসলাম একটাও এক মখলুক। আল্লাহ ফরমাইতরা এই মৌতর, এই মখলুক, এই মৌত যে আল্লাহর অর্ডার, এই মৌত যে আল্লাহর মখলুক, এগুর সম্মুখে সব সম্মুখীন হইতে হইব। আর এরপরে আল্লাহ কইতা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় তোমাদের কৃতকর্মের ফল। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, পরিপূর্ণভাবে পুরাপুরাভাবে তোমাদের উজরত, তোমাদের কর্মের ফল। তুওয়াফাউনা, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনারে আমারে, আপনার আমার জীবনের সমস্ত কৃতকর্মের ফল তুওয়াফাউনা, অর্থাৎ পুরা পরিপূর্ণভাবে, কমিও না করিয়া আর বাড়াইয়াও না দিয়া, যা করছি সমস্ত কিছুর ন্যায্য বদলা, পরিপূর্ণ বদলা আল্লাহ রাব্বুল ইজ্জতে কোন দিন দিবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন, যে দিন অপেক্ষমান, যে দিন সম্পর্কে কোরআনে কারীম অসংখ্য সূরা হলে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে এই মানে ডট দেখাইতরা এবং ওয়াইদ কল শুনাইয়া দিছেন যে দিন সম্পর্কে। অসংখ্য জায়গা হলো, অসংখ্য সূরা হল, যেটা আমরা সচরাচর নমাজও পড়ি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল কারিআতু মাল কারিআ, এটা সমস্ত সূরা হলো ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন ফাতারাত, আল হাক্কাতু মাল হাক্কা, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, এটা সব এই কিয়ামতের আলোচনা। আম্মা ইয়াতাসাআলুন, এই আনিন নাবাইল আযীম, কিতাবুল কিয়ামত। এই কোরআনে কারীম আপনি আমি করলে দেখমু শুধু আল্লাহ কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা খালি হুঁশিয়ার করছেন যে তুমি তাই ওলা একদিন আমরা সামনে কিয়ামত সম্পর্কে আমি আলোচনা যাইতাম না, এদিকে যাওয়ার আমার উদ্দেশ্য নাই। শুধু এই কথা আপনারা নিশ্চয়, আমরা নিশ্চয় বারবার উলামায়ে কেরামগুলোর সামনে তাকিয়া, মুখ তাকিয়া শুনছি কিয়ামত কি জিনিস, কিয়ামত কাহাকে বলে। কিন্তু এই শোনাও রয়েছে, যদি আপনার আমার কিয়ামতের উপরে হকিকি বিলকুল পক্ষান্তরে যে ইয়াকিন আনার দরকার ওগু থাকতো, কোনো মানুষ আল্লাহর নাফরমানি করতে পারলো না। কারণ আল্লাহ ফরমাইতরা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় তোমাদের কৃতকর্মের ফল কিয়ামতের দিন পরিপূর্ণ আকারে দেওয়া হবে, পরিপূর্ণ আকারে, কোনো কমি হইতো নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে খেয়রে বাড়াইয়াও দিতা নাই, আর খেয়রের উপরে না দিয়া জুলুম আল্লাহ রাব্বুল ইজ্জতে করতা নাই, বলে কম দিয়া জুলুম হইতো নাই। আল্লাহ ফরমাইতরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে কোনো বান্দার উপরে জুলুম করতা নাই, না ইনসাফি করতা নাই। আল্লাহ ইনসাফের সহিত ফয়সালা একদিন করবে। সমস্ত কিছু পরিপূর্ণরূপে আপনার আমারে দেওয়া হইব এই দিন, যে দিন কিয়ামতের দিন। এই দিনের আরেক নাম ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তানাদ, বিভিন্ন নাম দিয়া কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জতে নামকরণ করছেন এই দিনটি, যে দিন অপেক্ষমান, যে দিন সব একদিন আমরা উঠিমু গিয়া, যে দিন কিয়ামতের দিন। সব নেককার হলেও নেককার আমল, নেককার আমরা আমল দেখবো, বদকারে আমল দেখবো। সবার আমল কিতা করা হইব, এই দিন উঠাইয়া দেওয়া হইব, সামনে আনিয়া বাসাইয়া দেওয়া হইব, বা সমান থাকবো সবার আমল। অন্য আয়াতে কইতরা যে গর্দনার সাথে লটকাইয়া দেওয়া হইব আমল, কিতাব রে নামায় আমল দে গর্দনার সাথে। আর অনুখরুজু লাহু কিতাবান ইয়ালকাহু মানসুরা, তার সামনে এই কিতাব রে নিকালিয়া দেওয়া হইব ওজাহাতর সহিত। আর হইব ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, পড় তু তেরি কিতাব। হইব পড়ো তুমি, এই দেখো তোমার কিতাব, এই হলো তোমার জীবনের কৃতকর্মের ফল। তুমি দেখো সামনে বাসমান এবং উপস্থিত করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে দিয়া দিবা। সামনে আইব, কোনো লোকাইল কিচ্ছু থাকতো নাই। ছোট্ট থেকে ছোট্ট যদি গুনাহ করি তাও সামনে আইব, আর ছোট্ট থেকে ছোট্ট সওয়াব তাও সামনে আল্লাহ রাব্বুল ইজ্জতে দিব।
সূরা কাহফ আল্লাহ ফরমাইতা উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আর সেই দিন দেওয়া হইব উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এই মুজরিম নাফরমান আর বদকারে তার সেই কিতাব রে কিয়ামতের দিন তার সামনে যখন উপস্থাপিত করা হইব, মাথায় হাত রাখিয়া হইব ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হে আফসোস কাহা সে কোন জায়গা থেকে কোথায় থেকে এই কিতাব আমার আনা হইল, কে আনলো কে বানাইলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। যে কিতাবের বৈশিষ্ট্য হইল এখানে তো আমার জীবনের কোনো সগীরা গুনাহ ছুটলো না, কোনো কবিরা গুনাহ ছুটলো না, সব দেখি এখানে আছে। আফসোস করবো, আল্লাহ কইলা না ডরাইও না, ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা তোমার জীবনের সমস্ত আমল সেই দিন তুমি উপস্থাপিত পাইবাই। নেক কার্ডে দাই না তো দেওয়াইব, বদ কার্ডে বাম হাতও দেওয়াইব। এইদিকে লম্বা আলোচনা সেদিকেও আমি যাই আর না। আপনারা জানছেন জানবা এই দয়াগুররে আগলাইয়া মুজরিমিনটা আল্লাহ আগলাই লইবা, সব বাস বিচার হইব এই দিন, আর এখানেও কেউ কিচ্ছু বিচার হইতো না। দুধর দুধ পানির পানি। আল্লাহ কোরআনে কারীম সূরা ইয়াসিন আল্লাহ ফরমাইতা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ সেই দিন সমস্ত গুনাহগার আর মুজরিম আর অপরাধীদের আল্লাহ রাব্বুল ইজ্জতে বাসিয়া চুনিয়া চুনিয়া বাসিয়া বাসিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে আগলাইয়া নিয়ে সামনে জিজ্ঞাসা করবা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদমের সন্তান আলাম আহাদ ইলাইকুম, তোমার সাথে কি আমার সেই চুক্তি ছিল না, তুমি আমার সামনে সেই কন্ডিশন করছলাই না, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তুমি শয়তানের পরবরিশ আর শয়তানের গোলামি করতে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান আপনার আমার পরিষ্কার দুশমন। সেই দিন আল্লাহ ইয়াদ দিয়া এই দিন এই পরে আর লম্বা কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সেদিকে যাইয়ার না। আমি কথা আসলাম ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইতরা সেই মাকামে মাহশরের দিন কিয়ামতের দিন যে মানুষে তার গর্দনারে কঠিন দুজখর আগুন থেকে বাঁচাই লইতে পারবো, দুজখর আগুন থেকে তার গর্দনার হেফাজত করে লইতে পারবো, দুজখ থেকে চুটকারা লই লইতে পারবো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের মালিক আর জান্নাত দাখিল হওয়ার যোগ্যতা লই লইতে পারবো, জান্নাত দাখিল হওয়ার মালিক হয়ে যেতে পারবো। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত কামিয়াব, সেই মানুষই প্রকৃত কামিয়াব। দুনিয়ার কামিয়াবি নাই, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার দৌলত, দুনিয়ার এই সমস্ত কিচ্ছু ক্ষণস্থায়ী তাসের ঘর। কামিয়াব আর কামিয়াবি হয়ে থাকলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে জান্নাতের মালিক হইল আর দুজখ থেকে গর্দনারে বাঁচাইলো, জান্নাতের হামাইবার যোগ্যতা অর্জন করলো আর দুজখ থেকে বাঁচার পথ অবলম্বন করলো, সেও হইয়া থাকলো কামিয়াব। আল্লাহ ফরমাইতরা আর তার সাথে সাথে ফরমাইতরা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জানিয়া রাখো আপনি আমি যে দুনিয়ার চাকচিক্য জাক জমক আর দুনিয়ার এই আপনার প্রলোভনের মধ্যে আমরা সময়ের আমরা জান মাল আমরা সমস্ত কিচ্ছুরে খরচ করিয়া নষ্ট ধ্বংস করিয়ার, আল্লাহ ফরমাইতরা ওমাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দগির কোনো অস্তিত্ব নাই, কোনো দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো অস্তিত্ব নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এগো এ থাকলো এক দুকাবাজির সামান, যে দুকা দিয়া রাখছে আপনারা আমার মুআজ্জিরিন। সেই সীমিত লিমিটেড দুনিয়ার জিন্দগিত মকসুদ হয়ে থাকলো দুজখত থেকে গর্দনারে বাঁচানি আর জান্নাতে দাখিল হওয়া, আর তার আসান পথ হয়ে থাকলো কোরআনে কারীম রে আকলিয়া ধরা। নবীজিয়ে ফরমাইয়া গেছেন যে হাদিসে পাকের মাফহুমও সময় আমি কম করি হাদিস পড়িয়েন না, যে তো আমার তোমার স্থান সামনে আমি দুই জিনিস দিয়া গেছি, যে এই দুইটা যতক্ষণ তুমি তেন আঁকড়িয়া ধরবা ততক্ষণ তুমি তেন লান তাযিল্লু, গুমরা হইতাই না, পথভ্রষ্ট হইতাই না। আর এই দুইটা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা আল্লাহর কিতাব এই কোরআনে কারীম আর একটা নবীদের সুন্নত। যতক্ষণ তুমি তেন কোরআনে কারীম আর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকবাই ততক্ষণ কখনো তুমি তেন আপনার পথভ্রষ্ট হইতে না, গুমরা হইতে না। আল্লাহর হাবিবে ফরমাইয়া দিতা তার লাগে কোরআন, এই কোরআনে কারীম, যে কোরআনে কারীমের হিফাজতের মাদ্রাসাতে আমরা আসি, সেই কোরআনে কারীম আপনার আমার জীবন চলার সমস্ত সমস্যার সমাধান কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়ে দিয়েছে। যেদিকে আপনি যান
আপনার খাওয়া, আপনার পিওয়া, আপনার চলা, আপনার ব্যবসা, আপনার উঠা, আপনার কথা কোয়া, আপনার লেনদেন, সমস্ত কিছুর সমাধান কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জতে দিয়া দিছে। আপনি মাটিটা কিতা কোরআনে করো, কুলু কাওলান লাইয়িনা, তুমি নরম ভাবে কথা কও। আপনি খাইতা কিতা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সব পবিত্র যা কিছু আমি তোমাদের রিজিক দিয়েছি তা খাও। আপনি ব্যবসা করতে কিতা, আল্লাহ ফরমাইতা হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য হালাল করেছি ক্রয় বিক্রয়কে, ব্যবসাকে, আর হারাম করছি আমি তোমরা লোকের সুদ রে রিবারে হারাম করছি। বুঝলেন? আপনারা মেহমান আইসেন, মনে হয় জিকির করে করে আগে দিয়ে আগমন কর। জি, তো জিকির করিয়া ফাঁক মারুক, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহমান আইসেন, আমি আলোচনার যে সময় আইবা আমার হুকুম শেষ করবো, মেহমানের আলোচনা হইবা, আপনারা ফাঁক মারিয়া আগে দেবেন, করে দিয়ে মানুষ বড় সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, সেই সমস্ত কিছুর ওয়াদাহাত আর সমাধান, আর সমস্ত কিছুর আপনার সমাধান আছে কোরআনে কারীম। কোরআনে কারীম যে জিনিস, যে পথ, যে সমস্যা আপনার আছে জিন্দগির মধ্যে, আপনার ব্যবসায়িক, আপনার সাংসারিক, আপনার সামাজিক জিন্দগি, আপনি বাবার লোকে কি ব্যবহার করতা, স্ত্রীর লোকে কি ব্যবহার করতা, পরিবারের লোকে কি ব্যবহার করতা, পড়োশির লোকে কি ব্যবহার করতা, অলজারি জম্বি, আপনি মা বাবার লোকে কি ব্যবহার করতা, সমস্ত কিছুর ওয়াজাহাত কোরআনে কারীম আছে আপনার আমার। তাই এই কোরআনে কারীম রে যতক্ষণ আমরা ধরমু, খালি কোরআনে কারীম রে ধরার মতলব নাই কেন আতল হইয়া থাকা, ওখানোর হুকুম মানা, ওখানোর সমাধান, যে ওখানোর যে অর্ডার আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন ওগুর আমল করা, ওগু কোরআনে কারীম মানা। আমরা কোরআনে কারীম রে, আমি যে হাদিস পড়েছি আল্লাহ নবী ফরমাইতা, আহিল উদ্দিন ভাই 1000 টাকা দিছেন। আপনারা যারা সদকা দিতা, সাহেবজাদা মোহতারামে সদকা আপনার দিয়া গেছেন, চান্দা করি আপনারা দিছেন। আরেক ভাই 1000 টাকা দিছেন, ও 1000 টাকা আপনারা রাখবা, 1000 টাকা। আরেক ভাইয়ে দিছেন 1000 টাকা, আর আরেক ভাই 1000 টাকা দিছেন। আরও যেন দিবা আপনারা মাদ্রাসার লাগিয়া দিছেন, ইনশাল্লাহ দিবা। আমি সান্দার যাই না, যে তোমার সান্দার কথা কোয়া হয়েছে না, আমার বিষয় শেষ করিলে সময় তাইবা। তো আমি কোয়াত আসলাম মহাজে হাজরিন, তো আল্লাহ নবী ফরমাইতরা যে ওলা এক সময় আইব, যে সময় ইউশিকু আন ইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষের মধ্যে মুসলমানি বলিয়া কোনো কিছু থাকতো না, মগর নাম মুসলমান থাকবো। শুধু তার নাম সুন্দর সুন্দর আব্দুল্লাহ, আপনার মোহাম্মদ, আহমদ, ওলা নাম থাকবো, কিন্তু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমানের কোনো মুসলমানি কোনো নিশান, আর মুসলমানি কোনো আপনার চিহ্ন, আর মুসলমানি কোনো শেয়ার তার মধ্যে থাকতো না। তার মুখে দাড়ি থাকতো না, তার মাথায় টুপি থাকতো না, মুসলমানের যে শেয়ার সেগুলো তার মধ্যে দেখা যাইতো না, শুধু নাম থাকবো তার মুসলমান। আল্লাহ নবী ফরমাইতরা ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়ালা ইল্লা রাসমুহু, আর কোরআনে কারীমের সেই সময় কোনো হুকুম থাকতো না, কোনো কোরআনে কারীমের পাঠন থাকতো না, কদর থাকতো না, ইজ্জত থাকতো না, ইল্লা রাসমুহু, মগর মানুষের মধ্যে কোরআনের প্রতিলিপি থাকবো। মানুষ তার তাড়িয়ায় বক্সে কোরআনে কারীমের প্রতিলিপি রে উঠে রাখবো, কোরআনে কারীম রে তিলাওয়াত করতো না, কোরআনে কারীমের হুকুম মানতো না, কোরআনে কারীম রে অবজ্ঞা করিয়া এলামি করিয়া চলবো। আল্লাহ নবী ফরমাইতরা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আর তৃতীয় লক্ষণ হলো সেই সময় মানুষে মসজিদ বড় বড় করিয়া বিল্ডিং টাইলস আর এসি দিয়া মসজিদ বানাইবো, কিন্তু ওহিয়া খারাবুম মিনাল হুদা, সেই মসজিদগুলো হেদায়েতের নূর থেকে আপনার বাইরে থাকবো, এই মসজিদ থেকে হেদায়েত হইতো না। আজকে আমরা দেখুন মসজিদ বড়ি নামাজ চলের, মহল্লা বড়ি গুনার খাম চলের, জিনার খাম চলের, সুদর ব্যবসা চলের, বন্দরের ব্যবসা চলের। কাহা হেদায়েত আর কানো মসজিদের নামাজ, একটা আর একটা দুইটা পরিপন্থী মিলাইয়া চলে। আল্লাহ নবী বহুত বছর আগে একটা আমরা দিয়া গেছেন। তার লাগে মুআজ্জাজ হাজরিন, কোরআনে কারীম রে মুকম্মল দুদিন মানমু তো কোরআনে কারীম আমি যে আয়াত পড়েছি আল্লাহ ফরমাইতরা ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা আমালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ ফরমাইতরা নিশ্চয় ইন্না হাযাল কুরআন, নিশ্চয় সেই কোরআনে কারীম ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আপনার আমার প্রত্যেকের লাগে আল্লাহ ফরমাইতরা হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, সমস্ত মানব জাতির জন্য সেই কোরআনে কারীম পথ প্রদর্শক।
কোরআনে কারিমে আপনার আমার জিন্দগিরে ডাইরেক্ট করে, কোরআনে কারিমে আপনার আমার জিন্দগিরে প্রদর্শিত করে আমরা কোন দিকে যাইতাম, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেই কোরআনে কারিম প্রত্যেকটা আল্লাহ রাব্বুল ইজ্জতে বহুত ওয়াজাহাতের সহিত আপনারে আমার দিয়া দিছেন। কিন্তু আমরা লইছি না, একদিকে কোরআন আর একদিকে আমরা জিন্দগির চলাফেরা, আমরা যেগু সুবিধা গু মানছি, যেগু সুবিধা নাই এগু ছাড়াইছি। হালাকে এরার উপরে আল্লাহর কত বড় ওয়াঈদ। আল্লাহ ফরমাইতো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা। আল্লাহ ফরমাইতো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের অবস্থা কি এরকম, তোমরা সেই কোরআনে কারীমের অধিকাংশ তোমরা মানো, অধিকাংশের উপরে তোমরা আমল করো, আর ওয়া তাকফুরুনা বিবাদ, আর ওয়াতাকফুরুনা বিবাদ, আর অধিকাংশরে মানো না। যদি এইরকম হয় তাহলে ফামা জাযাউ, কোনো বদলা নাই, মান ইয়াফআলু যালিকা, যারা এইভাবে জিন্দগি গুজারবো, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ এর লাঞ্ছিত বঞ্চিত আর বেইজ্জত আর বেহুরমত করবো। আর ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাবের সামনে না এই দুনিয়াতে ইজ্জত পাইবো না আখিরাতে পাইবো। তার লাগি ভাই কোরআন মানতাম, কোরআনের জিন্দগি আপনাইতাম, কোরআনের কদর করতাম, কোরআনের মাদ্রাসা ইকান ওখানের কদর করতাম, কোরআনের যারা ভোলা জানি না ওখানোর লগে দিল লাগাইতাম, ওখানোর লগে মহব্বত গড়িতাম, ওখানোর জরুরতের দিকে আমার ধ্যান ফ্রি করতাম। আর আমি বিক্ষিপ্তভাবে সামান্য সময় আপনার সামনে 15-20 মিনিট আলোচনা করছি, তো যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমরা যেটা 2 কথা আলোচনা করছি মুআজ্জাজ হাজরিন, তো আরও যেটা আলোচনা হইব মকসুদ হইয়া থাকলো আমরা আমল প্রত্যেকে এই এলাকার লাগে এক মাদ্রাসা নিয়ামত, এখানেও এই জলসাও আমরা লাগে নিয়ামত, এখানেও বড় বড় উলামায়ে কেরাম হল হিন্দুস্তান বা সাহিত্যরা, এরাও নিয়ামত, নিয়ামতের কদর ওই সময় হইব, তো সময় আমল করব। আর আমল না করিয়া হুনিয়া উঠিয়া যাইমু আমরা বিভ্রান্ত হইমু, পথভ্রষ্ট হইমু, কুচ্ছু আমরা দুনিয়া তো কামাইতো না, আখিরাত তো কামাইতো না। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সলমান আহমদ লস্কর সাহেব 1000 টাকা আল্লাহ রাব্বুল ইজ্জতে তান সদকারে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরও কিছু ভাই হলে যেন দিছইন আমার, আমি তো চান্দা আপনারা নিশ্চয় বাদে দিবা, আগে দিছই। আর করজোড়ে কইম এই মাদ্রাসার কালেকশন আপনারা এলাকার শান জান, এই মাদ্রাসার দ্বারা এই এলাকাত আসমান থেকে নামনেওয়ালা গজব উঠি যাব, আপনার জমিন থেকে উঠনেওয়ালা গজব আল্লাহ নিবা গিয়া। এই মাদ্রাসা কোরআনে কারীমের সকাল বিকাল সব সময় কোরআনে কারীমের তিলাওয়াত হয়, এখান আপনারা চালাই দিতা। কি কারণে এখানের হুজুর সকল আপনার বাড়িতে যাইতে লাগতো, আপনার বাড়িতে এখন গায়রত করইন। আজ কোন ধর্মের মানুষ দেখইন যে তার দিন বাঁচাইবার লাগে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আটের। আজ আমরা হুজুর সকলরে, আসাতিজা সকলরে, মুহতামিম সাহেব সকলরে আমি আমার দিনই ফরিজা দায়িত্ব হয়ে থাকলো, এরা যেন আসেন অন রাখিয়া তারার দিনই জিম্মেদারি, তারার দুনিয়ার যত যাই চাহিদা আমি অন মিটাইতাম। আপনার আমার যারার বেতন 30-40 হাজার টাকা, তারার 30-40 হাজার টাকা যদি বেতনে টানাটুনি হয়, আমি একবার আকল করি না যে মাদ্রাসাত আমি উস্তাদ সকল রাখছি, এরা 10,000 আর 15,000 বেতন দিয়ে তারার জিন্দগি কিলা চলবো। তার লাগে মুআজ্জাজ হাজরিন, ইয়াকিনান এটা এক এলাকাত বহুত সমৃদ্ধশালী, বহুত ধনবান মানুষ আছি আমরা। প্রত্যেকে মাসিক একটা ফিক্সড একটা আপনার টাকা ফিক্সড করি। আজিরা কামলা ভাই যারা আসুন, আমি বারবার কই একটা কোনো বুঝ হইতো নাই, মাসও 100 ফিক্সড করিলেন। আপনার আজিরা যদি 500 হয়, একদিন করে আজিরাও নাই, মাসও 100 টাকা আপনি পার্মানেন্ট, যার গরিব মাসও 100 ফিক্সড করিলেন আপনি মাদ্রাসার দিতা, এবং মাদ্রাসার কুটি থাকবো, মাদ্রাসার বক্স থাকবো, খাওয়ার দরকার আপনি কোনো কলে আনি হারাইয়া দেন। আর যদি আপনি ইয়াই দেওয়ানি লাগে, আমার হাবিজ সাহেব বহুত আলহামদুলিল্লাহ কোরবানি করটা, হাবিজ সাহেবের কাছে নাম লেখাই দিবা বলে, হাবিজ সাহেব আপনি ইয়াদ দিবা, আমি 12 মাসে 1200 দিব, বা আমি যতদিন আছি 100 দিয়া যাইমু মাদ্রাসাত প্রত্যেক মাসও। ভাই অকল বুজুর্গ হল আপনি 100 দিন এই এলাকার 100 পরিবারে 100 দিলেন, বা 1000 পরিবারে 100 দিলেন, মাদ্রাসার জরুরত পুরা হয়ে যাব। মাদ্রাসা বাইরা কালেকশন আর মাদ্রাসার হুজুর অকল এই পেরিশানি কইয়া হানিবনি বাদ দিয়া দৌড়া লাগতো না। আমার করজোড়ে নিবেদন যে ভাই অকল আছি আল্লাহর ওয়াস্তে, আজ উপরে থেকে আমরার উপরে জুলুম, আজ উপরে থেকে আমরার উপরে ইমতিহান আইছে। আজ এই সময় পেপারও স্টেটমেন্ট দিয়া আর সাংবাদিক সম্মেলন করিয়া আর মিছিলের মিটিং করিয়া যদি মাদ্রাসার যতক্ষণ ইবাদত করমু, তার চেয়ে বেশি ইবাদত এই মাদ্রাসাত আমার যদি মহব্বত থাকে, আমার জেলা ফেটো দিয়ার, আমার জেলা গড় টাইলসও দিয়ার, আমার জেলা হরুতার তলে দিয়ার, নিত্য প্রয়োজন মিটাইয়ার এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন জিকার করবো আল্লাহ আমার এলাকাত মাদ্রাসা আসলো, আমি কতদিন সেই মাদ্রাসার জরুরত মিটাইছিলাম। ইয়াকিনান ভাই আমরা যদি মোকাবেলা করতে হয়, শান্তিপূর্ণ মোকাবেলা হইব, আমার দন থেকে আমি মাদ্রাসার দিমু তো আমরা হাত তুলে কই ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় জরুরত হয়ে থাকলো কোটি কোটি টাকা দিয়ে বলি লাইন ছাত্র থাকন্যাতে মাদ্রাসা চলতো না। প্রত্যেক গড় থেকে এক একটা হরুতা এই মাদ্রাসাত হিফজ দিবার লাগি তৈয়ার উকা। প্রত্যেক আজ কিতো হয়েছে মানুষে হাফিজানা আর আলিমানের দোয়া ফাউরি লিখুন,
হিফজো দে সুপার 40 পড়িবার লাগি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জোরে কই আস্তাগফিরুল্লাহ। সুপার 40 হইতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো, আমরা কোনো বাধা নাই, আমরার মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো। আমি কই আর আপনারা রে ভাই হল যে কোরআন কারীমের হাফিজ হইতে ইকুরে আলিম মন্ত্রী দিন না হাক বলেন যদি সুপার 40 বানাই যায়, এই দিন এখান কি বাঁচাইতো, এই দিন এখান থেকে মুক্তি ফড়া ভালো না ওকে বাঁচাইতো নি। আজ আপনার আমার সবর ফুয়া দিন সুপার 40 আর সুপার 30 যাই গিয়া যাইতো, আপনার দুই ফুয়া তাহলে একদিন দরকার আছে উম্মতর সুপার 40 ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে। কিন্তু আমার ভাই হল ডাক্তার ইঞ্জিনিয়ার বনিয়া যদি আলিম থাকেন না, এই দিনের বাহক আর ওলামায়ে হক্কানি যদি বানাইন না, আজ আপনি দেখুক কা এলাকার কত হরুতা দেওবন্দ আসেন, কজনে দেওবন্দ ফড়িতরা, কজনে দেওবন্দ ফড়িয়া আইসেন, দেখবা গনিয়া দেখুক কা হারা গনিয়া দেখুন কতটা মেডিকেল এন্ট্রেন্স আসুন, ইঞ্জিনিয়ারিং হিগুলা বাদ নাই, হিগুলা দিতা। কিন্তু ভাই দিন মকসুদ, আমরা দিন ও দুনিয়া তাইছি দিন কামাইবার লাগি, দিন মকসুদ রাখিয়া আপনার দুই ছেলে হইলে এক ছেলে মাদ্রাসার দক্ষা, এক ছেলে সবচেয়ে বড় টাউন হয়ে থাকলো এই মাদারিস হলো আপনার আওলাদ দক্ষা। আওলাদ দেখুন না আপনার বাইকনারে তশকিল করি দক্ষা, আপনার বাত্তি উজারে তশকিল করি দক্ষা, আপনার লাগাবাড়ির বাচ্চারে তশকিল করিয়া মাদ্রাসা টানিয়ে দক্ষা। সবচেয়ে বড় আজ মাদ্রাসা হলো এনরোলমেন্ট ফুরাও না, মাদ্রাসা হলো বাচ্চাইন ফুরাও না করে খাটি দেয় সরকারে। আফসুস আমরা অত বেগরত আমরা হইছি, আমারে কই আর আপনারা না আমারে যে আমরা হরুতা না দেওয়ার কারণে আমরা মাদারি সকল কাটিলার, আর আমরা কিতা করি আর আমরা খালি আপনার গৌরব হইয়া। আজ এই আগর ওই কিছুদিন আগে আপনারা দেখছেন খালি সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে না, আমরা সামনে তো সরকারি ওগুন বাঁচিয়েছে, ঠিক আছে এগুন বন্ধ হয়েছে, কিন্তু কত কৌমি মাদ্রাসা কত খারিজি মাদ্রাসা বন্ধ হয়েছে ছাত্র থাকার কারণে, যে তার লিখিত রিপোর্ট আছে আমরা রাখো। আজ ভাই হল বুজুর্গ হল, আজ যদি ছাত্র দেই না হাজার সাহায্য করে হইতো না। আপনারা প্রত্যেক ঘর থেকে ছাত্র দেখা জান মাল আপনারা সবটা দিয়া এই মাদারিস এই মাদ্রাসারে উন্নত করিয়া যাইবা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে খোয়া উনা থেকে আমল করবার তৌফিক দেখা। আমি যা কিছু কইলাম যদি কেউ কোনো দুঃখ পাই মাফ করবা। আর খেরোরে আসলে আমার টার্গেট নাই 500 টাকা, শাহিদ আহমদ ভাই 500 টাকা, আল্লাহ রাব্বুল ইজ্জতে তার সৎকারে কবুল করুক। আরো যে নাম লেখাইতা হাবিজ চাবর কাছে 100 টাকা করে মাসিক লেখাইতা, কোনটা কি লেখাইন 100 টাকা করে মাসিক 100 করে দিয়া যাইবা। আব্দুল মুকিতের মা 500 টাকা দিই, আব্দুল মুকিত ভাইয়ের মা খোলার মা খান্দির 500 টাকা। আপনারা উঠুন না, এক ভাইও পয়লা সাহস করুন দেখবো মজলিস থেকে মাসও 100 টাকা দিতে পারতে নাইনি, প্রত্যেক মাসও 100 করে দিলে 12 মাসও 1200 দিবা। আপনারা দেখুন নাম আগে নিশ্চয় দেখ শাহিন আহমদ ভাই 500 টাকা লেখ ভাই, লেখা অন্য 500 টাকা। আরও আপনারা যারা দিতা নিশ্চয় আগে বহুত দিছই নুজুরের গেছে, আর বাদেও দিবা। আর আমি আমার কথাও শেষ করি, আর আপনারা নাম লেখাইবা। আর মাদারিস একদিনে স্কুল দেওয়া শেষ নাই, দাইমি দেওয়ার উপরে আমরা আমল থাকবো ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা যে শরীক হইছি না আল্লাহর ওয়াস্তে শয়তানই না বইয়া আমার মালর মহব্বত আমার মাল আমার সামনে রাখে, কিন্তু একদিন ওলা আইব ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে দিন আমার মাল আমার আওলাদ কুচ্ছু কামাইতো না, কুচ্ছুর কামাইতো না, বাবা হরুতার কামাইতো না, হরুতা মা বাবার কামাইতো না, বাফুয়ার কামাইতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেক থেকে বেনিয়াজ থাকবো, বাপে ফুয়ারে চিনতো না, ফুয়ায় বাপরে চিনতো না। আপনি যে ফুয়ায় টাকা কামাইয়া মা বাপরে খাওয়াইতে খাওয়াও, আমার কোনো বাধা নাই, এগুলো ইবাদত হইব আপনার সদকার নিয়তে। নবীজি ফরমাইছেন তোমার বিবির মুখে তোমার লোকমা দেবা ইবাদত হইব, তখন হালাল ইবাদত সমঝে দিবা। কিন্তু তার সাথে সাথে মাদারি সকলের রিজিক মাদারি সকলের চাহিদারে পুরা করো। আমার ভাই হল যে যুবক হল বাইরে আসো, বাড়ির জেলা টাকা পাঠারায় ওলা আমল বানাও মাদ্রাসাত প্রত্যেক মাসে তোমার রুজি তাকিয়া 500 হোক 1000 হোক 100 হোক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পাঠাইবার। চাকরিয়ান যে ভাই হল আছি আপনি আমি এই কথার আজম লই যে আমরা চাকরির বেতন তাকিয়া আমরা একটা 500 হোক 100 হোক। মুআজ্জাজ হাজিরিন, তো আবার সিগন্যাল আই গেছিল, এখন তো শেষ করে গেছিলাম আমি, ফোন আইছে হুজুর মনে হয় নাস্তাত তোলা আরো আগুয়াইবার লাগে মাত শেষ করে লিছি। আমি যে বহস আছি আপনার মাদ্রাসার সাহায্যর ও বুশের উপরে আরো তোলা আলোচনা আগুয়াইমু। দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতা ইমানদার আপনার খাসিয়ত হয়ে থাকলো মসজিদ মাদ্রাসা মসজিদ বানানি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ কল এরাও বানায় মসজিদ, আর এই মাদ্রাসার সাথে মসজিদ সংলগ্ন আছে। আপনারা যারা মসজিদও দিতে পারবা, আপনারা যারা মাদ্রাসার দিতা এই মাদ্রাসা কোরআনে কারীম দেখুন, কোরআনে কারীমের লগে যে সইছে তারে আল্লাহ ইজ্জত বাড়াইছে। এই কোরআনে কারীম আজ কোরআনে কারীমের লগে মোহাব্বত থাকলে ইয়াকিন মানি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইরা ইন্নাল্লাহা
ইয়ারফাউ বিহাদিল কুরআন বিহাদিল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউহা আখারিন। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই কোরআনে কারীমের খাতিরে কিছু মানুষরে উচ্চ থেকে উচ্চতম স্থান নিয়ে পৌঁছাইছেন। আর এই কোরআনে কারীমের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে কিছু মানুষরে অবনতি থেকে অবনতি নিয়ে পৌঁছাইবা। না মানার কারণে অবনতি হইব, মানার কারণে উন্নতি হইব। 12 মাসে 1200 সাহার শহীদ সদি। আসসালামু আলাইকুম। হযরত আই গেছেন আর বাক্কা কয়দিন থেকে হযরতের লগে মুলাকাত হইতো, মানে কথা আর আল্লাহ মুলাকাত হইছে। আর হযরতে আমি বুদরই থেকে আইছেন, ইনশাআল্লাহ হযরতর আসর আল্লাহ আলোচনা আমরা সবে শুনমু। আমি যে 2-4 কথা কইলাম হযরতর বাবরকত আতো আপনারা মাদ্রাসার দিবা। আর আমি আর দোয়া করি না, হযরতর দোয়া ছবি কইমু। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রেখা হোনা থেকে আমল করবার তৌফিক দিতা। ওয়া আলহামদুলিল্লাহ।